অনেক উদ্যোক্তা শুরুতেই নিজের বসার জায়গা, গাড়ি, স্ট্যাটাস এগুলোর দিকে জোর দেয়। এটা ইতিবাচক নাকি নেতিবাচক? উদ্যোক্তার ১ম দিকের যত ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্টটাকে আমরা ২ টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ঘোড়া, একটা হচ্ছে গাড়ি। আমি কাশ্মীর ঘুরতে গিয়েছি। আমি একটা ঘোড়ায় চড়ে ঘুরেছি। আরেকবার আমি আমার বাচ্চাকে নিয়ে ঘোড়ায় চড়েছি। ধরেন ঘোড়াটাকে হচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে। আমরা ঘোড়ায় বসে কারণ রাস্তা নাই, ঘুরতে হবে পাহাড়ে। ওই যে সফর, ওই এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি এবং এটা আপনি নিজেও একটু বুঝতে পারবেন যে ঘোড়াকে যদি আপনি লাইট ওয়েট করে দেন, মানে আপনি একা ঘোড়ায় চলতেছেন। এবং ঘোড়াকে যদি আপনি বারবার খাওয়ান, বেশি ট্রেনিং করেন, বেশি ঘোড়ার মধ্যে যদি আপনি এনার্জি বুস্ট করেন, ঘোড়াটাকে যদি আপনি খুব সুন্দরভাবে ওয়েল মেইনটেইন করেন, তাহলে ঘোড়া কত শক্তিশালীভাবে চলবে, কত স্পিডে চলবে, কত ভালো চলবে। কিন্তু ঘোড়াকে যদি আপনি ওয়েট দেন, ঘোড়াকে যদি আপনি ঠিকমতো না খাওয়ান, ঘোড়াতে যদি ইনভেস্টমেন্ট কম করেন, আপনি যদি সমস্ত ইনভেস্টমেন্ট ঘোড়া বাদ দিয়ে গাড়িতে করেন, যেটা হচ্ছে শো অফ পার্ট, অফিস পার্ট, আপনার গাড়ি, আপনার বাসা, আপনার কমফোর্ট জোন, সেগুলোতে ইনভেস্ট করেন, তাহলে তো আপনার ঘোড়া দুর্বল হয়ে যাবে, গাড়ি ভারী হইতে থাকবে। সো এটা ঋণাত্মক হবে। সো স্ট্যাটাস বলেন, শুরুর দিকের বসার জায়গা বলেন, ব্যয় বলেন, সবকিছুই এই থিওরির উপর ডিপেন্ড করছে। আপনি ঘোড়ায় ইনভেস্ট করবেন, টক করে চলে যাবেন খুব দ্রুত। নাকি আপনি গাড়িতে ইনভেস্ট করবেন, ঠক, ঠক, ঠক করে যাবেন। কখনো ঘোড়া ঝিমিয়ে পড়বে, বসেও পড়তে পারে এবং আরো অনেক কিছু হতে পারে। আপনি পড়ে যেতে পারেন, ঘোড়া আপনাকে ফেলে দিতে পারে। সো বিজনেসের যে মেইন আইডিয়া, বিজনেসের যে প্রতিষ্ঠান, বিজনেসের যে অর্গানাইজেশন, বিজনেসের যে টিম, বিজনেসের যে প্রোডাকশন, বিজনেসের যে দক্ষতা, ট্রেনিং, বিজনেসের যেই এনভায়রনমেন্ট, বিজনেসের যেখানে বসে আপনি ব্যবসাটা করবেন, এই সবগুলা যদি শো অফ হয়, এই সবগুলাতে যদি বারবার ইনভেস্টমেন্ট বাড়ে, এটা ঘোড়া ইনভেস্টমেন্ট। এটাকে শো অফ বলা যাবে না। আপনার সেলারি দেন, আপনি আপনার টিমকে নিয়ে একসাথে ঘুরেন, আপনি আপনার টিমের উপরে ইনভেস্ট করেন, টিমকে বারবার নারিশ করেন, বড় একটা অফিস নিছেন, সবাইকে টিমকে খাওয়ান আপনি একসাথে। যা করেন টিমের মধ্যে, ব্যবসার মধ্যে টাকা আছে একটা লোকেশন কিনে ফেললেন, কিনে সেখানে অফিস করলেন, নো প্রবলেম। টাকা আছে বিজনেসের লোকেশন না কিনে ফ্ল্যাট কিনলেন একটা, আরেকটা বাড়ি কিনলেন, প্রবলেম। কারণ এটা ঘোড়া না, এটা গাড়ি। এই যে শো অফটা আপনি কিসে করতেছেন? আপনি কি খুব দামি ড্রেস, দামি পারফিউম, দামি মানে আপনার সমস্ত কিছু লাইফের স্পেন্ডিংস বাড়াচ্ছেন আর বাড়াচ্ছেন। এই শো অফটা কিন্তু আপনার নিজের উপরে হয়ে যাচ্ছে, নিজের কমফোর্টের উপর হয়ে যাচ্ছে। গাড়িতে হয়ে যাচ্ছে। সো এই শো অফটা কিন্তু আপনার জন্য নেতিবাচক। আর যেই শো অফটা পুরোটা ইনভেস্টমেন্ট হচ্ছে বিজনেসে, বিজনেসকে বড় করছে, বিজনেসকে আরো বেশি শক্তিশালী করছে, ঘোড়াকে শক্তিশালী করছে, সেটা ইতিবাচক। তাহলে ১ম প্রশ্নের অর্ধেক যেটা যে আমি উদ্যোক্তারা যে বসার জায়গা যদি সেটা এমন হয় যে আপনার এই অফিসটা এমন আপনার অফিসের বসার জায়গা, অফিসের সম্মানের প্রশ্ন, এটাকে আপনি যত সুন্দর করেন খুব একটা সমস্যা নাই। কি আর করতে পারবেন আপনি? কত টাকা ব্যয় করতে পারবেন? আপনার বিজনেসের বাজেট যদি হয় ৳১,০০,০০০, তাহলে আপনি হয়তোবা না ৳৫,০০০ ব্যয় করতে পারবেন, ৳১০,০০০ ব্যয় করতে পারবেন। আপনার এই বসা-টসা এইসব বিষয়ে, তাই না? 5% বা 10% ব্যয় করতে পারবেন। সো ওইটা কোনো সমস্যা না। কিন্তু আপনার ৳১,০০,০০০ বিজনেসের বাজেট আপনি ৳৮০,০০০ দিয়ে একটা পুরান বা ৳৫০,০০০ দিয়ে পুরনো মোটরসাইকেল আগে কিনছেন যে আমি বিজনেসে যাওয়া আসার জন্য আগে মোটরসাইকেলটা লাগবে। তাহলে তো শেষ। আপনার গাড়িতে ইনভেস্ট হয়ে গেল। মানে ঘোড়ায় এবং গাড়িতে যে ১ম এ যে পার্ট করে দিলাম সেটাতে ঝামেলা হয়ে গেল আপনার। সো এই ব্যাপারটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। দেন পরের পার্টটা হচ্ছে বিজনেসে ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য কি শো অফ করা জরুরি কিনা? প্রথমত হচ্ছে ইনভেস্টরস আপনাকে কখনো ছেড়ে দিবে না। আপনি যদি মনে করেন যে আপনি আজকে ইনভেস্টরের সাথে কথা বললেন, টাকা নিলেন, এইটা একটা বেলুনের মতো। আপনি যখনই এই গ্যাসের বেলুন পিন ফুটবে, ফুটা হয়ে যাবে, বার্স্ট হয়ে যাবে, ইনভেস্টরসরা রিঅ্যাক্ট করবে, আপনি জেলে যাবেন। আপনার সাথে ঝগড়া হবে। আপ ই ই দে উইল কিল ইউ অ্যাকচুয়ালি মানে অলমোস্ট মানে ফিজিক্যালি না, মানে মেন্টালি আপনি শেষ। যদি ইনভেস্টরদের সাথে ঝামেলা করেন। কারণ ইনভেস্টররা দে হ্যাভ মানি এবং তাদের টাকা আছে, তাদের লোকজন আছে আপনার পিছনে সময় ব্যয় করার এবং তারা নিজেরাও সময় ব্যয় করতে পারে। বড় ইনভেস্ট হয় এবং ইনভেস্টর যে যার লেভেলের সর্বোচ্চ অ্যামাউন্টটাই হয়তোবা ইনভেস্ট করবে বা ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে সে তার সর্বোচ্চ এফোর্টটাই দিবে। সো কখনোই শো অফ করে শুধু ইনভেস্টমেন্ট নেওয়া উচিত না। দম থাকতে হবে। আপনার স্কিল, আপনার টিম এই জায়গায় যদি স্ট্রেংথ না থাকে, আপনার ইনভেস্টমেন্টে যাওয়াই উচিত না। আর কোনো ইনভেস্টর আপনার কাছে আসবে না শুধু শো অফ করে। ভাই, আপনি শো অফ করবেন আর ইনভেস্টর আইসা টাকা দিয়ে যাবে। সে তো ইনভেস্টর না। সে তার কোনোভাবে টাকা চলে আসছে, আপনাকে দিয়ে গেছে। হ্যাঁ? এই ভালো ইনভেস্টর বড় অ্যামাউন্ট সেটা কখনোই আসবে না রিসার্চ ছাড়া এবং ওই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া। কারণ যার টাকা আছে, তার নলেজ আছে। সে আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করবে। সো শো অফ করা জরুরি না। অবশ্যই একটা লেভেল পর্যন্ত যেই শো অফটা ঘোড়ার মধ্যে বোঝা যায় যে এটা অফিস, এটা তার
এই বিজনেসের জায়গা, এটা ইন্ডাস্ট্রিয়াল শেড, এটা এখানে তার প্রোডাকশন হাব, তাই না? ওখানে আপনি ইনভেস্টমেন্ট করেন অনেক বেশি। একটু শো অফও করলেন আপনি ধরেন। একটু বেশি সুন্দর করলেন, সবার জন্য করলেন, টিমের জন্য করলেন। এটা ঠিক আছে।